নকশালাইভে সকলকে স্বাগত। আজ আমরা জানব খুব সিম্পলি কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়। তাহলে চলুন দেখা যাক। বর্তমানে প্রচলিত ডিজাইনগুলোর মধ্যে ব্যানার ডিজাইন খুবই ইম্পর্টেন্ট। সুতরাং ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা ব্যানার ডিজাইন তৈরির ক্ষেত্রে আমরা যে মাপটি নিয়ে নিচ্ছি এটি জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। সুতরাং আমরা কিছু কালার এবং একটি ইমেজ রেখেছি। আমরা রেক্ট্যাঙ্গেল টুলসটি সিলেক্ট করব এবং একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। চলুন মাউসের লেফট বাটন প্রেস করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম এবং আইড্রপার টুল দিয়ে আমরা জাস্ট একটি কালার দিয়ে রাখলাম। এবার আমরা কিছু শেপ তৈরি করব যেখানে আমাদের ইমেজগুলো থাকবে। তো প্রথমেই আমি একটি শেপ তৈরি করার চেষ্টা করি। চলুন আমি সার্কেলটাকে নিয়ে ওকে একটি শেপ তৈরি করলাম, অল্ট প্রেস করে যেন চারপাশে সমানভাবেই হয় এবং আমি আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালারটি দিয়ে নিলাম এবং এর কম্পোজিশনটা আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। তাহলে চলুন ছবিটি নিই। আপনাদের এই পূর্বেই দেখিয়েছি যে কিভাবে করতে হয়। দুটিকে ধরে Ctrl+7 দিলে মার্কস হয়ে যাবে। সো আমি ছবিটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, খুবই সিম্পল। এবার একটি স্কোয়ার বক্স নিয়ে আমি এই ইমেজটিকে আবার Ctrl+7 দিয়ে আমি আমার প্রয়োজন এরিয়াটুকু নিয়ে নিলাম। এইবার চলুন খুব সহজে আমরা কিছু ডিজাইন এলিমেন্ট, অর্থাৎ এই ডিজাইনটিকে আরেকটু প্রাণবন্ত করার জন্য আমরা কিছু ডিজাইন এলিমেন্ট ব্যবহার করব, যেগুলি দিয়ে এই ডিজাইনটি আরও প্রাণবন্ত হবে। আমি এর অপাসিটিটা কমিয়ে দেব। ওকে ওকে এইবার আমাদের যে প্রধান কাজটি রয়েছে এখনো, যেটি হচ্ছে টাইপ টুল। সো আমি টাইপ টুলটি সিলেক্ট করে নিচ্ছি এবং আমি ক্যানভাসে এসে আমার টাইপটি রেডি করে নিচ্ছি। ওকে, সো grow your business okay now ওকে, তো আমরা এটিকে একটু ফ্যাশনেবল ফন্ট, যেটা আমাদের এইখানের জন্য প্রয়োজন, ঠিক তেমন ফন্টগুলিকে আমরা দিয়ে নিব। চলুন আমরা একটু বেছে নিই আমাদের কেমন ফন্ট প্রয়োজন। অবশ্যই আপনারা সকলে ফন্টের প্রতি যত্নশীল হবেন, কারণ ফন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ডিজাইনের জন্য। সো চলুন আমরা একটু স্মার্ট টাইপের ফন্টটা নিন। ওকে, তো আমাদের দ্বিতীয় কাজ এটিকে ক্রিয়েট আউটলাইন করা। আপনারা Ctrl+Shift+O দিয়েও করতে পারেন। আমি প্রত্যেকটি ওয়ার্ডকে আলাদা আলাদা গ্রুপ করে নিচ্ছি। ওকে, আমি এটিকে নিচে এনে নামটিকে আর একটু বড় করে দিব। ওকে ওকে দেখুন খুব সহজে মানে একটি স্মার্ট ব্যানার কিভাবে তৈরি করা যায় আমি দেখালাম। কারণ যেহেতু আমরা একদমই নতুন, আমরা আরও অনেক ক্রিয়েটিভ ব্যানারগুলো করব ধীরে ধীরে। তো আমরা যেহেতু নতুন, সুতরাং আমরা এখন সহজগুলি দিয়ে শুরু করলাম। দেখুন আমি মাঝখানের টেক্সটটাকে স্ট্রোক লাইন করে দিয়েছি, অর্থাৎ ফিলটাকে বন্ধ করে জাস্ট স্ট্রোকটাকেই দিয়েছি। এইবার আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিলাম।
চলুন এবার কিছু ডিজাইন এলিমেন্ট দিব। তার আগে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমরা এখানে একটি বাটন তৈরি করব। আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন যে ওয়েবসাইটগুলোতে এই ধরনের ব্যানার খুব প্রচলিত আছে। এখানে বাটন তৈরি করব। ওকে, এটা এখানে দিব এবং এর টেক্সটটাকে আমরা একটু সিম্পলি নিয়ে নিলাম এবং অল্ট প্রেস করে ডান কিবোর্ড থেকে ডান অ্যারো ক্লিক করে আমরা স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিলাম যেন ডিজাইন হিসেবে একটু রিদমটা তৈরি হয়। ওকে, এইবার আমরা বাটনে লিখব কানেক্ট কন্ট্রাক্ট নাও। ওকে, আমরা মিডিল করে নিলাম। ওকে, গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। এইবার আমরা এখানে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, agency.com। জাস্ট আমরা আমাদের মতো এমনিতেই একটি ওয়েব অ্যাড্রেস লিখে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেবেন। ওকে, আমরা সবগুলিকে একটু মিডিল অ্যালাইন করব। তার আগে ব্যাকগ্রাউন্ডটিকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ওকে, মিডিল অ্যালাইন Ctrl+2। দেখুন মোটামুটি আমাদের কাজটি প্রায় শেষ। আমরা একটু কম্পোজিশনের দিকে দৃষ্টি রাখব এবং এইখান থেকে আমরা কয়েকটি ডিজাইন এলিমেন্ট চারপাশে ছড়িয়ে দিব। ওকে, জাস্ট কয়েকটা সার্কেল আমরা দিয়েছি। দেখুন স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। আমাদের ইমেজটি সিলেক্ট হয়ে রয়েছে। ওকে, সুতরাং আপনারা দেখলেন কিভাবে একটি খুব সহজ ওয়েব ব্যানার তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজেই করতে পারবেন। সুতরাং নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।